নমস্কার বন্ধুরা। রাতের ডিনারে বলো আর বা দুপুরের লাঞ্চে বলো, যদি ঘরে মাছ মাংস না থাকে তাহলে ডিমের এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করতে পারো। ভীষণ সুস্বাদু আর বিহারি স্টাইলে আজকে ডিমের এই রেসিপিটা বানিয়ে নেব। তার জন্য চলো ভিডিওর মূল পর্বে। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি আমি। কড়াই ভালোভাবে গরম হওয়াটা কিন্তু রান্নার একটা ফার্স্ট স্টেপ। এটা যদি না করো তাহলে রান্নাটা কিন্তু খেতে ভালো হবে না। এবার ফোড়নে দিয়েছি শুকনো মরিচ, আধা চামচ জিরে, দুটো এলাচ, লবঙ্গ আর 2-3টে গোলমরিচ। তারপর এখানে দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ। এবার মিডিয়াম হিটে এটাকে আমরা ফ্রাই করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। এদিকে পেঁয়াজটা ভাজা হোক, আমি এখানে কিছু প্রিপারেশন করে নিচ্ছি। এখানে নিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, অনেকটা পরিমাণে রসুন নিয়েছি আমি 1 মুঠো পরিমাণ, ঝালের জন্য দিয়েছি কিছু কাঁচা লঙ্কা। এবার এগুলিকে ছেঁচে নেব। তোমরা চাইলে এটা মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারো, তবে এভাবে ছেঁচে দিলে রান্নাতে টেস্ট বেশি হয় আর বিহারিরা এরকমই ব্যবহার করে। তো দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর অবশ্যই আবারও বলছি, কম আঁচে করে মিডিয়াম আঁচ করে রান্না করবে, বেশি আঁচ দেবে না। এবার ছেঁচে রাখা আদা, রসুন আর কাঁচা মরিচটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। এটাকেও একদম মিডিয়াম আঁচে, আঁচটা কিন্তু বাড়াবে না। আমি কেন বলছি, কারণ যেহেতু ছেঁচে নেওয়া আছে তার জন্য যদি বাড়িয়ে দেওয়া আগুনটা এটা কিন্তু পুড়ে যাবে। আচ্ছা, পেঁয়াজটা সব মশলাটা ভাজা হোক। এখানে দেখো 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে টুকরো করে নিচ্ছি। তোমরা চাইলে এটা আস্তভাবেই করতে পারো, তবে এইভাবে আমাদের টুকরো করে নিলে এটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর এদিকে দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা অনেকটাই চেঞ্জ। এবার দিয়েছি আধা চামচের মতো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আধা চামচের মতো, ঝালটা অবশ্যই নিজের পছন্দ মতো দেবে। এখানে জিরে দিচ্ছি একদম সামান্য, মানে আধা চামচ থেকে আর একটু কম। এখানে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এটাও আধা চামচ থেকে আর একটু কম। সব মশলা দিয়ে আমরা ভেজে নেব। তবে এখানে কিন্তু আমি কোনো জল দিচ্ছি না, যেহেতু আমার আঁচটা একদম কমানো আছে, তাই মশলা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো দেখো এইভাবে 3 থেকে 4 মিনিট আমরা এটাকে কষিয়ে নেব। তারপর এটাতে আমরা সামান্য একটু জল দেব। মশলাটা যদি এইভাবে তেলে তোমরা কষিয়ে নাও জলটা না দিয়ে, তাহলে খুব সুন্দর কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। আর অবশ্যই কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দেবে। জলটা দিয়ে আমরা এবার ঢেকে রেখে দেবো, তাহলে কী হবে, পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যাবে। আর এদিকে দেখো আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটাকে এখানে সামান্য একটু আটা, ময়দা আর হলুদ, লবণ দিয়ে আমি একটা ব্যাটারের মতো, পাতলা ব্যাটারের মতো করে ভেজে নিচ্ছি। তো দেখো ডিমটা এদিকে ভাজা হচ্ছে, খুব সুন্দর ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি আমি গ্রেভিটা কী হয়েছে। পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর দেখো মশলা থেকে তেলটা বেরোনো শুরু হয়ে গেছে। একদিন সেমভাবে বাড়িতে কিন্তু ট্রাই করবে, আশা করছি মাছ মাংস কিন্তু একদম ভুলে যাবে, এতটা টেস্টি হয়। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি দ্রুত এটা কী হয়ে যাবে, নরম হয়ে যাবে জিনিসটা। এবার আমি আরও সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো, তাতে কি হবে, আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এইভাবে 2-3 বার তোমরা জলটা দিয়ে কষিয়ে নেবে, যাতে পেঁয়াজটা গলা গলা ভাব হয়। যেহেতু পেঁয়াজটা কিন্তু আমরা কুচি ব্যবহার করেছি, তবে পেঁয়াজ কুচিকে এইভাবে গলিয়ে যদি রান্না করো, রেসিপির স্বাদটাই কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো একটু জুম করে দেখিয়ে দিলাম, ওপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে। এদিকে আমার ডিমটাও কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। মশলাটা তো তোমরা দেখে নিলে, মশলাটা রেডি করতে কিন্তু আমার 8 থেকে 10 মিনিট লেগে গেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো। আর দেখো কোনো কাশ্মীরি লাল লঙ্কা দিইনি, কিন্তু তারপরেও কি সুন্দর একটা কালার এসছে।
কোনো ফুড কালার নেই, কাশ্মীরি রং নেই, জাস্ট গুঁড়ো লঙ্কা। আর ভাজা ভাজা যেহেতু করেছি মশলাটা, তার জন্য খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার ফুটে উঠেছে। 3 মিনিট আমি জাল দিয়ে দিয়েছি। দেখো ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণ গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে আবার সব কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে তোমরা একটু লবণটা দেখে নেবে, যদি লবণটা লাগে তাহলে আর একটু দিয়ে দেবে। আর এই এক রেসিপি দিয়ে তোমরা 1 থালা ভাত কিন্তু খেয়ে নেবে, সাথে আর কিছু লাগবে না, এত পরিমাণ টেস্ট। আর এটার ফ্লেভার না ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। তো দেখো জাল উঠছে। এবার আমি দিয়ে দেবো 5 টিকি যে মশলাটা থাকে গরম মশলার প্যাকেট থেকে, 8 চামচের মতো। তো এটা দেওয়া হয়ে গেছে। ওপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মশলাটা কষেছে, তার জন্য উপর থেকে তেল ভেসে উঠেছে। এবার এখানে 3টা রসুন নিয়েছি। রসুনটাকে আমি কি করেছি, ওভেনের মধ্যে 10 মিনিটের মতো একটু বয়েল করে নিয়েছি, সামান্য পরিমাণে, বেশি বয়েল করবে না। এবার এই তেলের মধ্যে কিন্তু ঝোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে করে রেখে দেবো। তো আমার বিহারি স্টাইলে মশলা এগ কিন্তু একদম রেডি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে চলে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার মধ্যে। বাই বাই।